তো আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার জিনা করতে মন চাই, জিনা করার পারমিশন দিন। আল্লাহর হাবিব বলেন, জিনা করার আগে তুমি আমাকে উত্তর দাও, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই তুমি কি করবে? বলে, হুজুর আমি তার হাত ভেঙে দিব। যদি তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করতে চাই তুমি কি করবে? বলে, হুজুর আমি পা ভেঙে দিব। যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করতে চাই তুমি কি করবে? বলে, হুজুর মাথা ফেটে ফেলবো। যদি তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করতে চাই তুমি কি করবে? ওই হুজুর ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগে আমি ফুঁক দিয়ে দেব, কিয়ামত আমি সংগঠিত করে ফেলব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাহাবী, পৃথিবীতে যত মহিলা রয়েছে সকল মহিলা চার ভাগে বিভক্ত। হয়তো কারো বোন হবে, না হয় কারো মেয়ে হবে, না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারো স্ত্রী হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো মা হবে, না হয় কারো মেয়ে হবে। তোমার কাছে তোমার বোনের যেমন ইজ্জত আছে, তোমার কাছে তোমার মেয়ের যেমন ইজ্জত আছে, তোমার কাছে তোমার মার যেমন ইজ্জত আছে, তোমার স্ত্রীর যেমন ইজ্জত আছে। তুমি যার সঙ্গে জিনা করবে তারও তো ইজ্জত আছে তার ভাইয়ের কাছে। তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার যেমন খারাপ লাগে, তুমি যার সঙ্গে জিনা করবে তারও তো খারাপ লাগবে। এমনিতে লোকটা ডাক দিয়া বলে, হুজুর জীবনে কোনোদিন এমন সুন্দর চরিত্র পাই নাই গো আল্লাহর হাবিব, আজকের থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন জিনার কাজে লিপ্ত হব না। এমন অসংখ্য ঘটনা আছে যারা আগে 24 ঘন্টায় জিনার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র টাচ পেয়ে এখন জিনা তো করেই না, বরং সামান্য যদি অপরাধ করে আল্লাহর দরবারে শুধু কান্না করে আর কান্না আর কান্না। অসংখ্য ঘটনা, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী, হযরত সালাবা যার বাড়ি হলো মদিনায়, আর হিজরত করে একজন আসলেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আজকের থেকে তোমরা পরস্পরে ভাই ভাই একসঙ্গে চলাফেরা করবে। কিছুদিন পর আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে যাওয়ার পর তার ফ্যামিলির দায়িত্ব সায়লাবা গ্রহণ করল। যেই মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন, শয়তান প্ররোচনা দিল, ও সায়লাবা, সাঈদের স্ত্রী বড়ই সুন্দরী, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, স্বামী বাড়িতে নাই, তুমি পর্দার ভিতরে চলে যাও। শয়তান প্রলোভন দিয়ে সায়লাবাতুল আনসারীকে পর্দার ভিতরে নিয়ে গেল। পর্দার ভিতরে যাওয়ার পর যেই মাত্র মহিলার হাত ধরে টান দিল, মহিলা ডাক দিয়া বলে, সায়লাবা রে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবি? তুই তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কিভাবে করবি? আর যদি জিনা করিস তাহলে আল্লাহর সামনে কি জবাব দিবি? এমনিতেই সায়লাবার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। সায়লাবা হাত ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেল। বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে, প্রভু অপরাধ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ওই দিক দিয়ে যুদ্ধ থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে দেখে তার ভাই সায়লাবা বাড়িতে নাই। জিজ্ঞেস করলো, আমার ভাই কোথায়? তার স্ত্রী বলতেছে পূর্ব দিকে চলে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান তার সায়লাবাকে খোঁজার জন্য পাহাড়ের দিকে চলে গেলেন। গিয়ে দেখে সায়লাবা পাহাড়ে বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে, প্রভু গো, আমি নাফরমান, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি তো গফুর গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ কিয়ামতের ময়দানের লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে তুমি আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। এমনিতেই সাঈদ ডাক দিয়া বলে, ও সায়লাবা, বাড়িতে চল, মাথা উঠা, যদি কোনো অন্যায় করে থাকিস আল্লাহর দরবারে তওবা কর, আল্লাহ ক্ষমা করে দিবেন।
সায়ালাবা ডাক দিয়া বলে, সাঈদ, আমি আর বাড়িতে যাব না, মদিনার মানুষকে আমার এই চেহারা দেখাবো না। যদি আমাকে নিতে হয়, আমার দুইটা হাত এইভাবে আমার কালের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নেই আমাকে টেনে নিতে পারো। সাঈদ বাধ্য হয়ে সায়ালাবার দুইটা হাত এইভাবে ঘাড়ের সঙ্গে বেঁধে যখন মরা লাশের মতন যখন টানে, সায়ালাবাতুল আনসারীর মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা রশিদ ধরে টান দিয়া বলে, আব্বা, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় নাই, এখনো বুঝি চরিত্রটা পরিবর্তন হয় নাই। আব্বা, তুমি কেমন করে আরেকজনের স্ত্রী হাত ধরলে? যারা বুঝি আরেকজন স্ত্রীর হাত ধরে তাদেরকে বুঝি এইভাবেই অপমানিত গোলামের নিয়ে টেনে নিতে হয়। যেই মাত্র বাড়ির কাছে গেলাম, সায়ালাবা বলেন, ও সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার পূর্বে আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও। আমি আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমান তওবা করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা দিবনি। সাঈদ বাধ্য হয়ে আবু বকরের দরবারে নিয়ে গেল। আবু বকরের দরবারে গিয়ে বলে, আবু বকর, অপরাধ করেছি, অন্যায় করেছি, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ ক্ষমা করবেননি। আবু বকর ডাক দিয়া বলেন, ও সায়ালাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন না আমি জানি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আবু বকর বের করে দিলেন। রাস্তায় এসে বলে, সাঈদ, আবু বকর আমাকে বিদায় করেছে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই নাই, তুমি আমাকে উমরের দরবারে নিয়ে যাও, আমি উমরকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমান তওবা করলে আল্লাহ ক্ষমা করবেনি। উমর হলেন আরো গরম মানুষ, উমরের দরবারে নিয়ে যাওয়া হলো। উমর, অপরাধ করেছি, অন্যায় করেছি, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা দিবনি। উমর ডাক দিয়া বলেন, ও সায়ালাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন জানি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়, তবে আপনি আমার দরবার থেকে বের হয়ে যান। উমর বের করে দিলেন। রাস্তায় এসে বলে, সাঈদ, আবু বকর বের করে দিয়েছে, উমর বের করে দিয়েছে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই নাই, তুমি আমাকে আলীর দরবারে নিয়ে যাও, আমি আলীকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমান তওবা করলে আল্লাহ ক্ষমা দিবনি। আলীর দরবারে গেল। আলী, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে ক্ষমা দিবনি। আলী ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে ক্ষমা দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। রাস্তায় এসে বলে, সাঈদ, ভেবেছিলাম আমার এই কথাটা যেন আল্লাহর রাসূল না শুনে, আল্লাহর রাসূলের দরবারে যেন আমার এই সংবাদটা না যায়, তাহলে লজ্জার কারণ হবে, কিন্তু বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। সবাই বিদায় করলেও রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই। আল্লাহর রাসূলের দরবারে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহর কালাম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। জানি না আল্লাহ তৌফিক দেন কিনা আলোচনা শেষ করার মতো, কারণ ঢাকা থেকে পর্যন্ত আসা পর্যন্ত রাস্তায় অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আজকের মতো জ্যাম আমি কোনোদিন পাই নাই। যাই হোক, ময়মনসিংহ আসার পরে ভাবলাম কি দিয়ে যাওয়া যায়, বাসে উঠবো নাকি সিএনজি দিয়ে আসবো। তো আমার যে সফর সঙ্গী আছে বলতেছে, হুজুর বাসে অনেক কষ্ট, আজকের মতন জ্যাম কোনোদিন দেখি নাই, চলেন আমরা সিএনজিতে চলে যাই। আসলে আল্লাহ যে এখানে আসার তৌফিক দিবেন, আল্লাহর হিকমত। সোমগঞ্জ পার হয়ে গোপালপুর আসছি, এমন এক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, বাস একদম খাদে পড়ে মানুষ কয়েকজন মারা গেছে, দেখলাম লাশ শোয়ায় রাখছে। তো সিএনজিতে ওঠার কারণে অল্প একটু জায়গা ছিল, আমরা কোনো রকম ভাবে আসতে পেরেছি। আর যে বাসে উঠতে চেয়েছিলাম, বাস দেখে আসছে ওনার সমগঞ্জই আছে। তো আল্লাহ হয়তো ভালো চেয়েছেন, আসার যে কোনো মাধ্যম করে দিয়েছে।
যদি আল্লাহ তৌফিক দেন হয়তো কিছু কথা বলতে পারবো, তৌফিক না হয় হয়তো বা কথার মাঝখানে জীবন চলে যেতে পারে, ঠিক কিনা? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আমি যে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, যে বিষয়বস্তু আমার আজকে আলোচনার বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের করণীয়। আমি এই বিষয়বস্তুর উপরে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ যেন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে বলেন, কুল। আমরা যারা আছি একটু ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে বসি, যে কজন আছে একটু সামনের দিকে আগায় বসি, একটু সুন্দর করে বসি। জি, আল্লাহ ইনশাআল্লাহ বরকত দান করবে। আল্লাহ আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যেন মাহফিলের বয়স বরকত আমরা নিয়ে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে না পৃথিবীতে কি এমন কেউ আছে? একটু আওয়াজ দিয়ে বলি। দেখবেন বিভিন্ন মাজারে গেলে দেখা যায় গাঞ্জা টানতে টানতে দেখবেন অজ্ঞান হয়ে পড়ে থাকে। যদি তাকেও জিজ্ঞাসা করেন তুমি গাঞ্জা কেন টানো, উত্তরে বলবে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য। আবার মাঝে মধ্যে দেখবেন মহিলাদের মতন হাতে চুড়ি পরে, লম্বা চুল, মহিলাদের পোশাক পরিধান করে, মুছ আর দাড়ির এমন অবস্থা, রাস্তা বের করতে হলে আঙ্গুল দিয়ে গুতায় রাস্তা বের করতে হয়। দেখবেন রাস্তা দিয়ে হাঁটে আর গান গায়, নবীজি পাগলও বানাইয়া কোথায় গেলা লুকাই। তাকেও যদি জিজ্ঞাসা করেন তোমার এই অবস্থা কেন, উত্তরে বলবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসি জন্য। আরেকদিন এক উস্তাদের মুখ থেকে শুনেছিলাম, হুজুরের এমন এক লোকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যে লোকের শরীরে কাপড় বলতে কোনো কিছুই নেই, একদম উলঙ্গ, শুধু কাঁধে একটা সাদার চট পালানো আছে। মানুষ তাকে মামু বলে সম্বোধন করে পায়ে চুমু খায়। তো হুজুর বললেন এই পাগলটাকে মানুষ কেন সেজদা করে চুমু খায়? পাশের থেকে আরেকজন বলতেছে, হুজুর সাবধানে কথা বলেন, লোকটা পাগল হইলেও ভিতরে মাল আছে। হুজুর বলতেছেন মাল যে কোনটা কোন জায়গায় আছে সব তো দূর থেকে দেখাই যাইতেছে। তাকেও যদি জিজ্ঞাসা করেন তোমার এই অবস্থা কেন, সে বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য। এখন সকলের দাবি হলো একটাই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য। এখানে আল্লাহকে ভালোবাসার কথা বলা হয়েছে, প্রেমের কথা বলা হয়নি। এজন্য কুরআন তালাশ করলে দেখা যায়, হাদিস তালাশ করলে দেখা যায়, যত জায়গায় তুহিব্বুন শব্দ ব্যবহার করা হয়েছে সব জায়গায় আল্লাহর ভালোবাসার কথা বলা হয়েছে, প্রেমের কথা বলা হয়। এজন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সব থেকে বেশি। এমনকি নিজের ছেলে মেয়ে যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসা মুহাব্বতের জন্য কুরবানি করে দিতে রাজি। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমত পরীক্ষা নিতে চাইলেন, হে ইব্রাহিম আমি তোমার থেকে পরীক্ষা নিব, তোমার প্রাণের ভালোবাসা মুহাব্বত বেশি নাকি আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা নিজের ভালোবাসা মুহাব্বতের থেকে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা হাজার গুণে বেশি। আগুনের সামনে হাজির করা হলো,
তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে চতুর্দিকে 30 হাত উঁচু করে ওয়াল করা হয়েছে, 2 মাস যাবত লাকড়ি সংগ্রহ করা হয়েছে, তারপর আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনের সামনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমাকে বলুন আমি আগুন নিভিয়ে দেই। হযরত মিকাইল ডাক দিয়া বলে, আমাকে বলুন আমি আগুন নিভাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও জিবরাইল, ও মিকাইল, তোমরা এসেছো আগুন নিভিয়ে দেওয়ার জন্য। আমি যে আগুনে পুড়ে যাব, আমার আল্লাহ কি দেখেন না? সুবহানাল্লাহ বলেন। আমি যে আগুনে পুড়ে ছাইকাই হয়ে যাব, আমার আল্লাহ কি দেখেন না? আমার আল্লাহ যদি খুশি হন, আমার আল্লাহর ভালোবাসা মুহাব্বতের জন্য একবার 2 বার নয়, এই আগুনে আমি 1000 বার জ্বলতে রাজি আছি। এজন্য ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিমের 2টি ব্যাখ্যা করা হয়। একটি ব্যাখ্যা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের আগুনকে লক্ষ্য করে বলছেন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আরেকটা ব্যাখ্যা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভালোবাসা মুহাব্বতের যে আগুন ছিল, আল্লাহ ওই আগুনকে লক্ষ্য করে বলতেছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে যে আল্লাহর ভালোবাসার আগুন ছিল, এই আগুনটা জাহান্নামের আগুনের চেয়েও বেশি পাওয়ার ছিল। বলেন সুবহানাল্লাহ। এই আগুন নিয়ে যদি তিনি নমরুদের আগুনে লাফ দিতেন, নমরুদের আগুন নিভে যেত। এজন্য আল্লাহ সেই তার অন্তরে আগুনকে লক্ষ্য করে বলতেছিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। আবার যখন ছেলে হলো, যে ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে এনেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেক সন্তান দান করলেন, যে সন্তানের নাম হলো হযরত ইসমাঈল। এই সন্তানের বয়স 1 বছর হতে না হতেই আল্লাহ আবার আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং বিবি সহ তাদেরকে নির্বাসন দিয়ে আসো। এমন জায়গায় নির্বাসন দেওয়ার কথা বললেন যেখানে না আছে কোনো মানুষ, পশু পাখি, গাছপালা, তরুলতা, কোনো কিছুই নেই। এমন জায়গায় নির্বাসনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। একবার চিন্তা করে দেখুন, আমি যদি 98-99 বছর বয়সে একটি সন্তান পাই, সেই সন্তানটা আপনার আমার কাছে কি পরিমাণ দামি হবে। এমন সন্তান হওয়ার পরে আল্লাহ নির্দেশ দিলেন, সন্তান এবং বিবি সন্তানদেরকে নির্বাসন দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন, ছেলে এবং বিবিকে নির্বাসন দেওয়ার জন্য তিনি নিয়ে গেলেন মরুভূমিতে, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। এমন অবস্থায় আল্লাহ আবার নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি চলে আসো, তুমি এখানে থাকতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসবেন, সূরা ইব্রাহিমের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে উল্লেখ করা হয়, হাজরা আলাইহিস সালাম পিছন দিক দিয়ে ডাক দিয়ে বলতেছেন, আপনি আমাদেরকে এই অবস্থায় রেখে চলে যাইতেছেন, আমাদের পানি শেষ হয়ে গেলে আমরা পানি কোথায় পাবো, খাবার শেষ হয়ে গেলে আমরা খাবার কোথায় পাবো। তিনি কোনো কথা বলেন না। 1 বার 2 বার 3 বার, চতুর্থবার তিনি ডাক দিয়া বলেন, আরে স্বামী, আমি জানি আপনি আল্লাহর পয়গম্বর, আপনি এত নিষ্ঠুর হতে পারেন না, এত কঠিন হতে পারেন না। আপনি আমাদেরকে রেখে কেন চলে যাইতেছেন? আপনার ইচ্ছায় নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলটা উপর দিকে ইশারা করলেন, আমি আমার ইচ্ছায় যাইতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিতেছেন তাই চলে যাইতেছি। যেই মাত্র আল্লাহর হুকুমের কথা বললেন, হাজরা ডাক দিয়া বলেন, আপনি চলে যান, আমাদের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহর কসম করে বলি, আমি এমন আল্লাহর উপর ঈমান আনি নাই যে আল্লাহ আমার জন্য এই মরু প্রান্তরে খাবার পৌঁছাতে পারেন না। আল্লাহ তাআলার কি শক্তি আছে মরু প্রান্তরে খাবার পৌঁছানোর? আওয়াজ দিয়ে বলি, শক্তি কি আছে? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষার মাঝে তিনি উত্তীর্ণ হইতে লাগলেন।
আবার যখন ছেলে বড় হলো, আল্লাহ নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি তোমার ছেলেকে আমার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন ছেলেকে কুরবানি দেওয়ার জন্য। হাতে ছুরি নিয়ে নিলেন, আল্লাহু আকবার বলে ফেলেছেন, জবাই করে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার যা দেখার ইচ্ছা ছিল আমি দেখেছি, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে গিয়েছো, সুতরাং যেহেতু ছুরি হাতে নিয়ে নিয়েছো, জবাই করে ফেলবে। আমার দেখার ইচ্ছা ছিল আমি আল্লাহর ভালোবাসা মোহাব্বত তোমার অন্তরে বেশি নাকি তোমার সন্তানের মোহাব্বত তোমার অন্তরে বেশি। যেহেতু ছুরি হাতে নিয়ে নিয়েছে, আল্লাহু আকবার বলে ফেলবে, এখন তো জবাই করেই ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এ জিবরাইল, জলদি করে জান্নাত থেকে একটা তুম্বা লোহার টুকরা নিয়ে হাজির হয়ে যাও। ইব্রাহিমের ছুরি যেন ইসমাইলের গলা কাটতে না পায়, লোহার টুকরা ধরে রাখবে। জিবরাইল ডাক দিয়া বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহার কাছে একটা দুইটা নয় 600 ডানার মাধ্যমে এমন জুড়ে টান দিলাম, মিনা বাজারে এসে দেখি ইব্রাহিমের ছুরি এখনো যায় নাই, তার আগে আমি জান্নাতের টুকরা নিয়ে হাজির হয়ে গিয়েছি। থুথার নিচে লোহার টুকরা ধরে রাখছেন। আর জিবরাইল আসার সময় আল্লাহু আকবার ধ্বনি দিতেছিলেন। যেই মাত্র আল্লাহু আকবরের ধ্বনি ইব্রাহিমের কানে ঢুকলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই মরু প্রান্তরে কে তুমি? নিশ্চয়ই আল্লাহর রহমতের ফেরেশতা হবে। তুমি হয়তো আশ্চর্য হইতেছ, আমি পিতা হয়ে আমার সন্তানকে কিভাবে জবাই করব। ও রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে লা ইলাহা অর্থ হলো লা মুহাব্বাতান ইল্লাল্লাহ, আল্লাহর ভালোবাসা মুহাব্বত ছাড়া আর কারো ভালোবাসা আমার মুহাব্বত আমার অন্তরে নাই। তোমরা অবাক হইতেছো, আমি আমার সন্তানকে কিভাবে জবাই করব। আল্লাহর ভালোবাসা মুহাব্বতের জন্য একবার দুইবার নয়, আমি আমার সন্তানকে 1000 বার কুরবানি করতে প্রস্তুত আছি। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসা মুহাব্বতের জন্য প্রত্যেক পরীক্ষার মধ্যে তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভালোবাসা মুহাব্বত যদি অন্তরে থাকে, যত কঠিন কাজ হোক সকল কাজ করা একজন মুমিনের জন্য সহজ হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর ভালোবাসা মুহাব্বত অন্তরে ঢুকাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর ভালোবাসা মুহাব্বত আমরা অন্তরে কিভাবে ঢুকাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, মূর্তির মাধ্যমে, মূর্তির পূজার মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহর সন্তান বানানোর মাধ্যমে, হযরত উযাইর আলাইহিস সালামকে আমি আল্লাহর সন্তান বানানোর মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত পাওয়া যাবে না। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, অবশ্যই অতঃপর। আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসো, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে তোমরা অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করতে পারো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়া যাবে। আর কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহর ভালোবাসা মুহাব্বত পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার ভালোবাসা মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আল্লাহর রাসূলকে আগে ভালোবাসতে হবে, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলকে অনুসরণ করা ব্যতীত আল্লাহকে পাওয়া যাবে না। এবার আসুন, আমরা আল্লাহর রাসূলকে অনুসরণ করব কেন? আল্লাহর রাসূলের জীবনকে আমরা কেন ফলো করব? একজন মানুষ আরেকজন মানুষকে অনুসরণ করার জন্য যে সমস্ত গুণ প্রয়োজন, একজন মানুষ আরেকজন মানুষকে যে সমস্ত গুণের জন্য ভালোবাসে, অনুসরণ করে, এই সমস্ত গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মধ্যে দান করেছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বিশ্ব নবীকে যে চরিত্র দান করেছি, এই চরিত্র আল্লাহর রাসূলের আগে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি কাউকে আর এই চরিত্র দান করি নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য বলা হয় চরিত্র হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। একটা হলো খুলুকে আহসান, একটা হলো উত্তম চরিত্র। দুই নাম্বার, এক নাম্বার হলো ভালো চরিত্র, দুই নাম্বার হলো উত্তম চরিত্র, তিন নাম্বার হলো মহান চরিত্র। এই হলো তিন প্রকার চরিত্র। ভালো চরিত্র কাকে বলা হয়? আপনাকে একজন গালি দিয়েছে, পাল্টা আপনি তাকে একটা গালি দিলেন, শেষ, আর কিছু বললেন না, এটা হলো ভালো চরিত্র। আর উত্তম চরিত্র কোনটি? আপনাকে একজন গালি দিয়েছে, আপনি তাকে গালি দিলেন না, মাফ করে দিলেন, এটা হলো উত্তম চরিত্র। আরেকটা হলো মহান চরিত্র। মহান চরিত্র হলো এমন চরিত্র, কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি তো তাকে গালি দেন নাই, উল্টা তার সঙ্গে আপনি এমন সুন্দর ব্যবহার করেন, আপনার ব্যবহারের কারণে ওই লোকটা তার খারাপ গুণ ছেড়ে ভালো হতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। এটা হলো মহান চরিত্র। এই মহান চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিশ্ব নবীকে দান করেছিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখা যায় আল্লাহর রাসূলের দরবারে চুর এসে অনেক সময় ভালো হয়ে গিয়েছে। এক লোক আল্লাহর রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জিনা করতে মন চায়, আমাকে জিনার পারমিশন দিন। আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমাদের এলাকার কোন পীর সাহেবের কাছে কোন ব্যভিচারিণী জিনাকারী গিয়া অনুমতি যদি চাই, এই সাহস পাবে কেউ? আর যদি অনুমতি চাই তাহলে জুতার ভিতরে একটাও কি মাটিতে পড়বে? কিন্তু আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আমার জিনা করতে মন চাই, জিনা করার পারমিশন দিন। আল্লাহর হাবিব বলেন, জিনা করার আগে তুমি আমাকে উত্তর দাও, তোমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চাই তুমি কি করবে? বলে, হুজুর আমি তার হাত ভেঙে দিব। যদি তোমার মেয়ের সঙ্গে কেউ জিনা করতে চাই তুমি কি করবে? বলে, হুজুর আমি পা ভেঙে দিব। যদি তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করতে চাই তুমি কি করবে? বলে, হুজুর মাথা ফেটে ফেলবো। যদি তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করতে চাই তুমি কি করবে? ওই হুজুর ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগে আমি ফুঁক দিয়ে দেব, কিয়ামত আমি সংগঠিত করে ফেলব। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এ সাহাবী, পৃথিবীতে যত মহিলা রয়েছে সকল মহিলা চার ভাগে বিভক্ত। হয়তো কারো বোন হবে, না হয় কারো মেয়ে হবে, না হয় কারো মা হবে, না হয় কারো স্ত্রী হবে। তুমি যার সঙ্গে জিনা করবে সে হয়তো কারো স্ত্রী হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো মা হবে, না হয় কারো মেয়ে হবে। তোমার কাছে তোমার বোনের যেমন ইজ্জত আছে, তোমার কাছে তোমার মেয়ের যেমন ইজ্জত আছে, তোমার কাছে তোমার মার যেমন ইজ্জত আছে, তোমার স্ত্রীর যেমন ইজ্জত আছে। তুমি যার সঙ্গে জিনা করবে তারও তো ইজ্জত আছে তার ভাইয়ের কাছে। তোমার বোনের সঙ্গে জিনা করলে তোমার যেমন খারাপ লাগে, তুমি যার সঙ্গে জিনা করবে তারও তো খারাপ লাগবে। এমনিতে লোকটা ডাক দিয়া বলে, হুজুর জীবনে কোনোদিন এমন সুন্দর চরিত্র পাই নাই গো আল্লাহর হাবিব, আজকের থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন জিনার কাজে লিপ্ত হব না। এমন অসংখ্য ঘটনা আছে যারা আগে 24 ঘন্টায় জিনার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র টাচ পেয়ে এখন জিনা তো করেই না, বরং সামান্য যদি অপরাধ করে আল্লাহর দরবারে শুধু কান্না করে আর কান্না আর কান্না। অসংখ্য ঘটনা, একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। হযরত সালাবাতুল আনসারী নামক একজন সাহাবী, হযরত সালাবা যার বাড়ি হলো মদিনায়, আর হিজরত করে একজন আসলেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান।
এই দুইজনকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। আজকে থেকে তোমরা পরস্পরে ভাই ভাই একসঙ্গে চলাফেরা করবে। কিছুদিন পর আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধে চলে গেলেন। যুদ্ধে যাওয়ার সময় সাঈদ ইবনে আব্দুর রহমানকে সঙ্গে করে নিয়ে গেলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান চলে যাওয়ার পর তার ফ্যামিলির দায়িত্ব সায়লাবা গ্রহণ করলো। যেই মাত্র সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন, শয়তান প্ররোচনা দিল, সায়লাবা সাঈদের স্ত্রী বড়ই সুন্দরী, এই সুযোগ হাতছাড়া করা যাবে না, স্বামী বাড়িতে নাই, তুমি পর্দার ভিতরে চলে যাও। শয়তান প্রলোভন দিয়ে সায়লাবাতুল আনসারীকে পর্দার ভিতরে নিয়ে গেল। পর্দার ভিতরে যাওয়ার পর যেই মাত্র মহিলার ধরে হাত ধরে টান দিল, মহিলা ডাক দিয়া বলে, সায়লাবা রে, তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবি? তুই তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কিভাবে করবি? আর যদি জিনা করিস তাহলে আল্লাহর সামনে কি জবাব দিবি? এমনিতেই সায়লাবার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে গেল। সায়লাবা হাত ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেল। বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে, প্রভু অপরাধ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। ওই দিক দিয়ে যুদ্ধ থেকে সাঈদ ইবনে আব্দুর রহমান বাড়িতে এসে দেখে তার ভাই সায়লাবা বাড়িতে নাই। জিজ্ঞেস করলো, আমার ভাই কোথায়? তার স্ত্রী বলতেছে পূর্ব দিকে চলে গিয়েছে। সাঈদ ইবনে আব্দুর রহমান তার সায়লাবাকে খোঁজার জন্য পাহাড়ের দিকে চলে গেলেন। গিয়ে দেখে সায়লাবা পাহাড়ে বৃক্ষের নিচে সেজদায় পড়ে কান্দে, প্রভু গো, আমি নাফরমান, আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি তো গফুর গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ কিয়ামতের ময়দানে লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে তুমি আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। এমনিতেই সাঈদ ডাক দিয়া বলে, ও সায়লাবা, বাড়িতে চল, মাথা উঠা, যদি কোনো অন্যায় করে থাকিস আল্লাহর দরবারে তওবা কর, আল্লাহ ক্ষমা করে দিবেন। সায়লাবা ডাক দিয়া বলে, সাঈদ, আমি আর বাড়িতে যাব না, মদিনার মানুষকে আমার এই চেহারা দেখাবো না, যদি আমাকে নিতে হয় আমার দুইটা হাত এইভাবে আমার কালের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের নেই আমাকে টেনে নিতে পারো। সাঈদ বাধ্য হয়ে সায়লাবার দুইটা হাত এইভাবে ঘাড়ের সঙ্গে বেঁধে যখন মরা লাশের মতন যখন টানে, সায়লাবাতুল আনসারীর মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা রশিদ ধরে টান দিয়া বলে, আব্বা, বুড়া তো হয়েছ, বয়স তো কম হয় নাই, এখনো বুঝি চরিত্রটা পরিবর্তন হয় নাই। আব্বা, তুমি কেমন করে আরেকজনের স্ত্রী হাত ধরলে? যারা বুঝি আরেকজন স্ত্রীর হাত ধরে তাদেরকে বুঝি এইভাবেই অপমানিত গোলামের নিয়ে টেনে নিতে হয়। যেই মাত্র বাড়ির কাছে গেল, সায়লাবা বলে, ও সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার পূর্বে আমাকে আবু বকরের দরবারে নিয়ে যাও, আমি আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতন নাফরমান তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা দিবনি। সাঈদ বাধ্য হয়ে আবু বকরের দরবারে নিয়ে গেল। আবু বকরের দরবারে গিয়ে বলে, আবু বকর, অপরাধ করেছি, অন্যায় করেছি, নফসের দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে আমি যদি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ ক্ষমা করবেন নি। আবু বকর ডাক দিয়া বলেন, ও সায়লাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন না আমি জানি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আবু বকর বের করে দিলেন। রাস্তায় এসে বলে, সাঈদ, আবু বকর আমাকে বিদায় করেছে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই নাই, তুমি আমাকে উমরের দরবারে নিয়ে যাও, আমি উমরকে জিজ্ঞাসা করব আমার মতন নাফরমান তওবা করলে আল্লাহ ক্ষমা করবেনি। উমর হলেন আরো গরম মানুষ, উমরের দরবারে নিয়ে যাওয়া হলো। উমর, অপরাধ করেছি, অন্যায় করেছি, তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা দিবেনি। উমর ডাক দিয়া বলেন, ও সায়লাবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কি করবেন জানি না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিষয়, তবে আপনি আমার দরবার থেকে বের হয়ে যান। উমর বের করে দিলেন। রাস্তায় এসে বলে, সাঈদ, আবু বকর বের করে দিয়েছে, উমর বের করে দিয়েছে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই নাই, তুমি আমাকে আলীর দরবারে নিয়ে যাও,
আমি আলীকে জিজ্ঞাসা করব, আমার মতন নাফরমান তওবা করলে আল্লাহ ক্ষমা দিবনি। আলীর দরবারে গেল, আলী অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে ক্ষমা দিবনি। আলী ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে ক্ষমা দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। রাস্তায় এসে বলে, সাইদ, ভেবেছিলাম আমার এই কথাটা যেন আল্লাহর রাসূল না শুনে, আল্লাহর রাসূলের দরবারে যেন আমার এই সংবাদটা না যায়, তাহলে লজ্জার কারণ হবে, কিন্তু বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। আবু বকর বিদায় করে দিয়েছে, উমর বিদায় করে দিয়েছে, আলী বিদায় করে দিয়েছে, চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে। সবাই বিদায় করলেও রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রাহমাতুল লিল আলামিনের দরবারে যাই। আল্লাহর রাসূলের দরবারে যাওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে ক্ষমা দিবনি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সায়লাবা, আল্লাহ তোমাকে ক্ষমা দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আমার রাগ হলো, তুমি আমানতের খেয়ানত তুমি কেমনে করলে, আরেকজনের স্ত্রী হাত তুমি কিভাবে ধরলে, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহর রাসূল বের করে দিলেন। রাস্তায় এসে ডাক দিয়া বলে, সাইদ, ভেবেছিলাম আল্লাহর রাসূল তার উম্মতের জন্য একটা ফয়সালা করবে, যেহেতু আল্লাহর হাবিব বের করে দিয়েছেন, আর আমার মতন নাফরমান আল্লাহর জমিনের উপরে, আসমানের উপরে আর দ্বিতীয় কেউ নাই। তার মেয়ে রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বা, ঘুরে ঘুরে দেখেছি আবু বকর তোমার প্রতি নারাজ, উমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি নারাজ। আব্বা, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম তোমার উপর খুশি না হবেন, রাহমাতুল লিল আলামিন খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে আব্বা বলে স্বীকার করব না। সায়লাবা আবার পাহাড়ের দিকে চলে গেল। পাহাড়ে গিয়ে আকাশের দিকে চোখ উঠায়া আল্লাহর দরবারে আবার কান্না শুরু করেছে। প্রভু, ছোটবেলায় যদি দুষ্টামি করেছি, বাবার কাছে বিচার গিয়েছি, বাবা বাড়ির থেকে বের করে দিয়েছেন, বোন বাড়ির থেকে বের করে দিয়েছেন, বড় ভাই বাড়ির থেকে বের করে দিয়েছে, কিন্তু মা এমন একজন, সবাই বাড়ির থেকে বের করলে মা কিন্তু চার সন্তানকে বের করতে পারে না, ঠিক না? সায়লাবা আল্লাহর দরবারে কান্না করে বলে, প্রভু, আবু বকর দরবার থেকে উমরের দরবারে যেতে পেরেছি, উমর বিদায় করে দিয়েছে, আলী দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করে দিয়েছে, রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাহমাতুল লিল আলামিন বিদায় করে দিয়েছেন। আল্লাহ তোমার দরবারে এসেছি, আল্লাহ তুমি তোমার বান্দাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দাও। বলো না গো আল্লাহ, তোমার এই গুনাহগার বান্দা কার দরবারে যাবে, কার কাছে গিয়ে আশ্রয় চাইবে? মেহেরবানি করে আল্লাহ তুমি আমার तमाम জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। এইভাবে যখন কান্না করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াত নাযিল করেছেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই तमाम দুনিয়ার মাখলুকের মালিক আপনি নাকি আল্লাহ? আল্লাহর রাসূল বলেন, तमाम দুনিয়ার মাখলুকের মালিক হলেন আল্লাহ। যদি আল্লাহ হয়ে থাকে তাহলে আপনি কেন সায়লাবাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিয়েছেন? এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সায়লাবার तमाम জিন্দেগীর গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরাইল এই কথা বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, আবু বকর, দেখো না আমার সায়লাবা কোথায় আছে, আমার সায়লাবাকে একটু তালাশ করে আমার কাছে নিয়ে আসো। উমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকেও যাওয়ার পারমিশন দেওয়া হোক, সায়লাবা আমার দরবারে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। আলী দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর হাবিব, আমাকেও পারমিশন দেওয়া হোক, সায়লাবা আমার দরবারে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি, আমি তাকে আমার দরবার থেকে বের করে দিয়েছি। হযরত সালমান ফারসি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম সবচেয়ে মুরব্বী সাহাবী,
বয়স্ক সাহাবী, আমাকেও যাওয়ার পারমিশন দেওয়া হোক। কারণ বলা হয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স আল্লাহ এই পরিমাণ দিয়েছিলেন, আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সালমান ফারসিকে আল্লাহর রাসূলের আগে এবং পরে আল্লাহর রাসূলের উম্মতের মধ্যে যেই পরিমাণ হায়াত সালমান ফারসিকে দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আর কাউকে এই পরিমাণ হায়াত দিবেন না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। বলা হয় তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তার বয়স ছিল 120 বছর, আর যেদিন তিনি মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল 350 বছর। তো সালমান ফারসি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম সবচেয়ে মুরব্বী সাহাবী, আমাকেও পারমিশন দেওয়া হোক। এই 4 জন সাহাবীর কাফেলা সায়লাবাতুল আনসারীকে খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটলেন। গিয়ে দেখে পাহাড়ের মধ্যে মানুষ ক্ষেত খামারে কাজ করতেছে। জিজ্ঞাসা করলো, তোমরা সায়লাবাতুল আনসারী নামে কাউকে দেখেছো? বলে, আমরা তো সায়লাবাতুল আনসারী নামে কাউকে চিনি না, তবে তোমরা তোমার লোকটার পরিচয় দাও, দেখি আমরা চিনতে পারি কিনা। বলে, আমাদের লোকটার পরিচয় হলো সে জাহান্নামের আগুনের বয়ে কান্না করে, হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবে এই জন্য কান্না করে। ওই পাহাড়ের লোকজন বলতেছে, লোকটাকে আমরা দেখি নাই, তবে রাত যত গভীর হয় ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ভিতর থেকে একজন মানুষের গুনগুন কান্নার আওয়াজ আসে, তার কান্নার আওয়াজে আমাদের মানুষের বস্তির ঘুম ভেঙে যায়। বলেন সুবহানাল্লাহ। হতে পারে ওই লোকটাই তোমাদের সেই লোকটাই হবে। আবু বকর ডাক দিয়ে বলে, উমর, চল গিয়ে দেখি সায়লাবার সন্ধান পাই কিনা। গিয়ে দেখে সায়লাবাতুল আনসারী বৃক্ষের নিচে সেজদায় পড়ে কাঁদে, প্রভু, অপরাধ করেছি, অন্যায় করেছি, তবু তো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি তোমার দরবার থেকে তাড়িয়ে দাও, বলো না আল্লাহ আমি কার দরবারে যাব, কার কাছে যাব? আল্লাহ গো, দুনিয়ার কোনো দরবার না থাকলেও তোমার দরবার তো খোলা আছে। আল্লাহ মেহেরবানি করে তুমি আমার তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। এই মুহূর্তে আবু বকর ডাক দিয়া বলে, ও সায়লাবা, মাথা উঠা, আর কান্না করতে হবে না। সায়লাবা ডাক দিয়া বলে, অন্ধকার রজনী, মানুষ চেনা যায় না, তবে তোমার কণ্ঠ শুনে বুঝতেছি তুমি আবু বকর। আমি তোমার কথাই যাব না, তুমি না আমাকে তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছো। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত মদিনার মানুষকে আমি আর চেহারা দেখাবো না। এমনিতেই খলিফাতুল মুসলিমিন ওমর গুহার মুখে দাঁড়িয়ে বলতেছে, ও সায়লাবা, মাথা উঠা, আর কান্না করতে হবে না, আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ ক্ষমা করে বলে এই মুহূর্তে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে। আর একটু আস্তে বলেন, গুনাহ হবে আস্তে আস্তে বললে, ঠিক না? চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সায়লাবা মাথা উঠায়া বলে, আল্লাহু আকবার, নিশ্চয় আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান, আল্লাহ গফুরুর রহিম। বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে ভুলতে পারেন না। এই 5 জনের কাফেলা মদিনার দিকে রওনা হয়েছে। তারা যখন মদিনায় প্রবেশ করে তখন হযরত বেলাল ফজরের আযান দেন। যেই মাত্র তারা মসজিদে নববীতে প্রবেশ করলো, আল্লাহর রাসূল নামাজ শুরু করেছে, ফজরের নামাজ। নামাজের মধ্যে আল্লাহ রাসূল কিরাত করতেছেন, আল্লাহকুমুত তাকাসুর। যেই মাত্র কিরাত শুরু করছেন, এমনিতেই হঠাৎ করে এক বিকট আওয়াজ, বিশ্রী আওয়াজ, এমন আওয়াজ যে আওয়াজ সাহাবায়ে কিরাম আগে কখনো কোনোদিন শুনে নাই। কে এমন বিশ্রী আওয়াজ দিল? আল্লাহ রাসূল আবার করতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আরেকটা বিকট আওয়াজ হয়েছে, এমন বিকট আওয়াজ যে আওয়াজের কারণে সাহাবায়ে কিরামের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। কে এমন আওয়াজ দিচ্ছে? যেই মাত্র আল্লাহর রাসূলের নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর হাবিব তাকায় দেখেন
সায়লাবা পিছনে পড়ে আছে। আল্লাহর হাবিব দৌড়ে আসলেন কাছে, এসে দেখে সায়লাবার নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। সালমান ফার্সিকে ডাক দিয়া বলে, ও সালমান, আমার সায়লাবার ফার্স পরীক্ষা করো, মুখে পানি দাও, মাথায় পানি দাও। সালমান ফার্সি ফার্স পরীক্ষা করে বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার সায়লাবাকে আর ফার্স পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই, মুখে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাথায় পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে আপনার সায়লাবা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, তোমরা জলদি করে সায়লাবাকে গোসল দাও, কাফন পরাও, আমি বিশ্বনবী সায়লাবার জানাজার নামাজ পড়াবো। এমনিতেই তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে জড়ায় ধরে কান্না করে, আব্বা, অপরাধ করেছি, অন্যায় করেছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আব্বা, আমি বলেছিলাম যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম তোমার উপরে খুশি না হবেন, রাহমাতুল লিল আলামিন খুশি না হবেন, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না। আব্বা, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করেছো, তুমি সাহাবায়ে কেরামদেরকে খুশি করেছো, রাহমাতুল লিল আলামিনকে খুশি করেছো, এমন কি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করেছো। আব্বা, আমি যে জীবনের জন্য আমি তোমাকে হারাইলাম, আজকের থেকে আমি কাকে আব্বা বলে ডাকবো, আর কাকে আমি আব্বা বলবো। এইভাবে যখন কান্না করতেছে, বিশ্ব নবী ডাক দিয়া বলে, আরে খামসানা, তুই এইভাবে কান্না করিস না, তুই কান্না করলে আমার বুকে বড় ব্যথা হয়। যদিও তোর আব্বাকে আর ফিরায় আনা সম্ভব হবে না, তবে আমি মুহাম্মদ তো জীবিত আছি, বাকি জীবনের জন্য আমি মুহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। জানাজার নামাজ শেষ করে যখন লাশকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, আল্লাহর রাসূল হাঁটতেছেন, কিন্তু তার হাঁটার চলাচল একটু অস্বাভাবিক। সবাই স্বাভাবিকভাবে হাঁটতেছে, কিন্তু আল্লাহর রাসূলের পা এরকম ভাবে উঁচা করে হাঁটে। আমাদের মহসিংহে ভাষা কয় পা উক্কায়া হাঁটে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই অবস্থা দেখতেছেন, ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি এইভাবে কেন হাঁটতেছেন? এইভাবে হাঁটলে তো আপনার কষ্ট হবে, আপনি পা সোজা করে কেন জমিনের মধ্যে ফেলেন না? আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, ওমর, আমার সায়লাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ এই পরিমাণ পছন্দ করেছেন, আল্লাহ খুশি হয়ে এই মুহূর্তে এই এলাকার মধ্যে এই পরিমাণ রহমতের ফেরেশতা নাজিল করেছেন, আমি যে আমার ফা জমিনে সোজা করে ফেলবো, এই পরিমাণ ফায়কা জায়গা খালি নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই পরিবর্তনটা কিসের কারণে হয়েছে? আল্লাহর রাসূলের মহান আদর্শ গ্রহণ করার কারণে, আল্লাহর রাসূলের চরিত্রের টাচ লাগার কারণে এমন মানুষ তারা হয়ে গিয়েছে, তাদেরকে সোনার মানুষের সার্টিফিকেট দিতে মানুষ দুনিয়াতে বাধ্য হয়েছে। চিল্লায় বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এজন্য বলি একমাত্র নাজাতের পথ হলো আল্লাহর রাসূলের আদর্শকে গ্রহণ করা। এজন্য আমি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করতে পারি, ইহকালে পরকালে আমাদের শান্তি আসবে। এজন্য আসুন, দুনিয়ার তন্ত্র মন্ত্রকে একদিকে লাথি মেরে আল্লাহর রাসূলের আদর্শকে যদি গ্রহণ করতে পারি, আল্লাহর কসম করে বলি, দুনিয়াতেও শান্তি আসবে, পরকালেও শান্তি আসবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিসের কালমাস, কিসের লেনিন, কিসের রোনাল্ডো, কিসের মেসি, যদি আল্লাহর রাসূলের আদর্শ আমরা গ্রহণ করতে পারি, আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের আদর্শ আমরা কেন গ্রহণ করব? কারণ রাসূলের জীবনীতে কোনো মিথ্যা নেই, রাসূলের জীবনীতে কোনোদিন অহংকার নেই, বিদ্বেষ নেই, বাটপারি নেই, সিটারি নেই। এমনকি আল্লাহর রাসূল জীবনে কাউকে কোনোদিন ধমক দিয়াও কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি আল্লাহর রাসূলের পাশ দিয়ে হাইটা যায়, ইহুদি বলে, মুহাম্মাদের মৃত্যু হোক। বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা শুনে বলে, বিয়াদব, তোর মৃত্যু হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, জীবনে কোনোদিন কাউকে কটু ভাষায় কথা বলবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নম্র এবং ভদ্রকে ভালোবাসেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের জীবনীতে দেখা যায়, যারা রাসূলের শত্রু ছিল
তাদেরকেও কোনোদিন আল্লাহর রসুল ধমক দিয়া কথা বলেন নাই। সুবহানাল্লাহ। এক ইহুদি আল্লাহর রসুলের কাছে টাকা পাবে, আল্লাহর রসুল টাকা হাওলাত এনেছে। তো মনে করেন আজকে হলো বৃহস্পতিবার, তো টাকা দেওয়ার ডেট হলো আগামী বৃহস্পতিবার। তো ইহুদি একদিন আগে আল্লাহ রসুলের কাছে চলে আসছে, দেওয়া ডেট হলো বৃহস্পতিবার, চলে আসছে বুধবার। আল্লাহ রসুল চাদর মুবারক গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তো ইহুদি পিছন দিক থেকে এসে এমন জুড়ে চাদরের মধ্যে একটা টান মেরেছে, টান দেওয়ার কারণে আল্লাহ রসুলের গলার মধ্যে ফাঁস লেগে গেছে। টান দেওয়ার কারণে গলার মধ্যে ফাঁস লাগার কারণে আল্লাহ রসুলের চেহারার মধ্যে রক্ত জমাট হয়ে গিয়েছে, চক্ষু লাল হয়ে গিয়েছে। উমরে ফারুক সামনে দাঁড়িয়ে আছে, গুসায় রাগে বলতেছে, বিয়াদব, আল্লাহর রসুলের সামনে আমরা আল্লাহর রসুলের পারমিশন ছাড়া কোনো কিছুই করি না, অন্যথায় তোর দেহ থেকে তোর মাথাটাকে আমি বিচ্ছিন্ন করে ফেলতাম। কারণ রাসূলকে গালি দিবে, সাহাবাই কিরাম সহ্য করবে, এটা কি হয়? সাহাবাই কিরামের সামনে আল্লাহর রসুলকে গালি দিবে, সাহাবাই কিরাম চুপ থাকবে, এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহর রসুলের দরবারে হযরত আবু বকর সিদ্দিকের নামে কেস হয়েছে। শুনবেন তো আপনারা, নাকি আবার চলে যাবেন? কার নামে কেস হয়েছে? আবার বলেন, কার নামে? আবু বকর সিদ্দিকের নামে কেস হয়েছে। কোথায়? আল্লাহর রসুলের দরবারে মামলা হয়েছে। এক ইহুদি মামলা করেছে। কি মামলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমাকে একটা চর মেরেছে, চর খেয়ে আমি ড্রেনের ভিতরে পড়ে গিয়েছি, এই দেখেন ড্রেনে পড়ে আমার শরীর থেকে চামড়া উঠে গেছে। আল্লাহর হাবিব বলেন, চরটা তুমি মনে হয় ভুল করতেছ, কারণ চরটা মনে হয় আবু বকর দেয় নাই, উমর দিয়েছে। কারণ চর দেওয়ার কাজ হলো উমরের, আবু বকর কাউকে চর দেয়। ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, আজকে চরটা আবু বকর দেয় নাই, আজকে চরটা উমর দেয় নাই, আজকে চরটা আবু বকরই দিয়েছে। আল্লাহ রসুল বলতেছেন, যদি আবু বকর দিয়ে থাকে, তুমি ইসলামী শরীয়ত আদালতে তুমি কেস করেছ, তুমি এখানে ন্যায্য বিচার পাবে। এখানে একজন অমুসলিমের যে অধিকার, একজন মুসলমানের সেই অধিকার, একজন মুসলমান যে বিচার পাবে, একজন অমুসলিম সেই বিচারে পাবে। আল্লাহ রসুল আবু বকরকে ডাকলেন, আবু বকর, তোমার নামে আদালতে মামলা হয়েছে, তুমি নাকি এই লোকটাকে একটা চর দিয়েছ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমি এই ইহুদিটাকে আরেকটা চর দিতে চাই। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, আগে আমি বিশ্বাস করি নাই, কিন্তু এমন তোমার কথা শুনে মনে হচ্ছে আগের চরটা তুমি দিয়েছো। তো তুমি তো জীবনে কাউকে চর দাও না, গালি দাও না, তুমি আজকে চর দিলে কেন? আবু বকর বলে, ও আল্লাহর হাবিব, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের আয়াত নাযিল করেছেন, মান যাল্লাযী ইউরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দাও, আমি আল্লাহকে তোমরা ঋণ দাও, আমি আল্লাহকে টাকা হাওলাত দাও। এই ইহুদিটা আরেকটা ইহুদিকে শুনে আমাকে শুনে বলে, এই শুনছস নি, আগে তো জানতাম আব্দুল্লাহর বেটা শুধু মুহাম্মদ দরিদ্র, এখন কোরআনের যে আয়াত নাজিল হয়েছে, এখন তো দেখি মুহাম্মদ তো দরিদ্রই, এখন দেখি মুহাম্মদের আল্লাহ দরিদ্র, শুধু আমরাই হইলাম বলে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি জীবিত থাকবো, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমি জীবিত থাকবো, আমার রাসূলকে ফকির বলে গালি দিবে, এটা কোনো আশিকে রাসূলের কাজ হতে পারে না। চিল্লায় বলেন ঠিক না? ও মুসলমান, আজকে এই বাংলাদেশে, যে বাংলাদেশে আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য উঠে, আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ডুবে, এমন যে দেশকে বলা হয় ৯৫% মুসলমানের দেশ, ৯৫% মুসলমান থাকা সত্ত্বেও সংসদে কোরআনের আইন পাস না। চিল্লায় বলেন ঠিক না? ও মুসলমান, আপনারা দেখেছেন গত জুলাইয়ে শত শত মানুষ রক্তের বিনিময়ে আমরা নতুন যে স্বাধীনতা পেয়েছি,
স্বাধীনতা অর্জন করেছি, যে হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে আছে, এত কিছু থাকা সত্ত্বেও এই বাংলার জমিনে কিভাবে এবং একজন নাস্তিক, যেরকম নাস্তিক মুর্তজা বর্তমানে উপদেষ্টার মধ্যে যুক্ত হতে পারে, এর একমাত্র কারণ হলো আমাদের ইমানের দুর্বলতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য প্রতিজ্ঞা করতে হবে, জীবন দেওয়ার প্রয়োজন হয় জীবন দিব, রক্ত দেওয়ার প্রয়োজন হয় রক্ত দিব, তবু কোরআনের উপর যদি কোনো আঘাত আসে, আল্লাহ রাসূলের ইজ্জতের উপর কোনো আঘাত আসে, আল্লাহর উপর যদি আঘাত আসে, কে কে রক্ত দিতে প্রস্তুত আছি হাত তুলে দেখায়। সকলে চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহর ইজ্জত রক্ষার্থে, কোরআনের ইজ্জত রক্ষার্থে যদি প্রয়োজন হয় রক্ত দিব, জীবন দিব, তারপরেও কোরআনের পক্ষে কথা বলবো। চিল্লায় বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সাহাবাই কেরামকে গালি দিবে, সহ্য করবে। উমর বলে, আমাকে তোমরা, আবু বকর বলতেছে, আমাকে অনেক গালি দিয়েছো, আমি সহ্য করেছি। এমন কি আমার কলিজার টুকরা হযরত আয়েশার বিরুদ্ধে তোমরা জিনার তুহমত তুলে দিয়েছো, আমি কিছুই বলি নাই, কিন্তু আমার রাসূলকে তোমরা গালি দেবা, আমি সহ্য করব না। আল্লাহর রাসূল বলেন, কি রে ইহুদি, তোরা আমি রাসূলকে বিশ্বাস করস না ভালো কথা, কিন্তু আল্লাহকে নিয়ে তো কোনো ইখতিলাফ নাই, আল্লাহকে কেন গালি দিই? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি পাগল হয়েছি আমি আল্লাহকে গালি দিব? আমি আল্লাহকে গালি দেইনি। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তুমি বলতেছো সে গালি দিছে আর সে অস্বীকার করতেছে, এখন তো ইখতিলাফ শুরু হয়ে গিয়েছে, কিন্তু শরীয়ত আদালত তো মামলা হয়েছে, এখন কি করা যায়? আবু বকর বলে, ওগো আল্লাহর হাবিব, আপনি তো জানেন আল্লাহ আমার নামের শেষে আবু বকর সিদ্দিক লাগিয়েছে। সিদ্দিক শব্দের অর্থ হলো চূড়ান্ত সত্যবাদী। আল্লাহ তো এই উপাধিটা আমাকে এমনিতেই দেয় নাই। আপনি তো জানেন আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। আল্লাহর হাবিব বলে, আমি খুব জানি, কিন্তু কোর্ট তো আবু বকর সিদ্দিক দিয়া চলে না। কোর্টের মূল নীতি হলো সাক্ষীর প্রয়োজন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনতা, যিনি বিবাদী হবেন তার দুইজন সাক্ষী লাগবে, আর যিনি বাদী হবেন তার দুইজন সাক্ষী লাগবে। বিবাদী যদি বলে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, তাহলে তার মামলা ডিসমিস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি তোমার সাক্ষী উপস্থিত করো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সাক্ষী নাই, কিন্তু ঘটনা তো সত্য। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ এবং আল্লাহর ভালোবাসার জন্য আমি প্রমাণ দেখিয়েছি, এজন্য যদি আমার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয় আমি 1000 বার ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি আছি। আল্লাহর রাসূল বলেন, আবু বকর, তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, রায় আমি তোমার বিপক্ষে দিব। আবু বকরকে ইহুদি একটা চর দিবে। আবু বকর চর দিয়েছেন, এজন্য চরের বদলা চর আবু বকরকে একটা ইহুদি চর দিবে। এমন সময় হঠাৎ করে শোনা যায় জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই থামো, এই মুহূর্তে জিবরাইল কেন আসে? যেহেতু এখন জিবরাইল আসতেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ হইতে আবু বকরের পক্ষে কোনো সিদ্ধান্ত আছে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আপনার কানে কানে বলি, আবু বকরের বিরুদ্ধে রায় দেওয়ার পূর্বে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের আগে শুনুন, তারপর রায় দেন। আবু বকরের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে নবী, আবু বকরের পক্ষে এই দুনিয়াতে কোনো সাক্ষী না থাকে কোনো সমস্যা নাই, স্বয়ং আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাম তাকিদ, আরবিতে গ্রামার আছে কদ তাকিদ। আল্লাহ দুইটা তাকিদ একত্রিত করে বলেন, নিশ্চয়ই সামি আল্লাহ, আল্লাহ শ্রবণ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলে, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই আল্লাহ হলেন দরিদ্র,
ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী, এই কথা যারা বলছে এটা আল্লাহ নিজ কুদরতে এখানে শ্রবণ করেছেন। হে নবী, এবার আপনার রায় দেওয়ার দায়িত্ব আপনার, কি রায় দিবেন আপনি রায় দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলে, কি রে ইহুদি, আগে না অস্বীকার করছিল, এখন তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে। ইহুদি বলে, আমি কি জানতাম আমার নামে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবে? কত বড় বাটপার, চিন্তা করছেন। তো যাই হোক, সাহাবাই কেরামের সামনে আল্লাহর রাসূলকে কেউ অপমান করবে, সাহাবাই কেরাম সহ্য করবে কোনোভাবেই হতে পারে না। সাহাবাই কেরাম সব কিছু ছাড়তে রাজি আছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে ছাড়তে রাজি না। হিজরতের সময় এক সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হিজরত করতেছেন, শ্বশুর বাড়ির লোকজন তার স্ত্রীকে আটকে দিয়েছে, গোষ্ঠীর লোকজন সন্তানকে আটকাইয়া দিয়েছে। তিনি দাঁড়ায় বলে, ও তোমরা আমার স্ত্রীকে আটকে দিয়েছ, আমার সন্তানকে আটকে দিয়েছ, যেন আমি মদিনায় সফর করতে না পারি। তোমরা জানো না আমরা আমাদের রাসূলকে কি পরিমাণ ভালোবাসি, আমাদের নিজের জীবনের থেকেও কোটি কোটি গুণ বেশি আমরা আল্লাহর রাসূলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমরা রাসূলের আদর্শকে কেন গ্রহণ করব? কারণ তার একটা বড় কারণ হলো রাসূলের জীবনীতে কোনো মিথ্যা নেই, রাসূলের জীবনীতে কোনোদিন অহংকার নেই, রাসূলের জীবনীতে কোনোদিন বিদ্বেষ নেই, হিংসা নেই, কারণ নেই। যে কথাটা বলতেছিলাম, ওই যে উমর, একটু বসেন, শেষ করে দিব, কি ওটা বসা না করি। ওই যে উমর যে ধমক দিয়েছিল আল্লাহ রাসূলের সামনে, না হইতাম তাহলে তোর মাথাকে, তোর দেহ থেকে আমি বিচ্ছিন্ন করে ফেলতাম। আল্লাহর রাসূল বলতেছেন, ওমর তুমি যে এই লোকটাকে ধমক দিয়েছো, পাওনাদারকে, এই ধমক দেওয়ার কারণে আমার কাছে যে টাকা পাবে, এই টাকা তো তুমি তাকে দিবেই, উল্টা আরো তুমি ধমক দেওয়ার কারণে তাকে আরো 200 দিরহাম বেশি তুমি জরিমানা দিবে, তুমি বাইতুল মাল থেকে। উমর তাকে বাইতুল মালে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বলতেছে, এই হলো তোমার পাওনা টাকা, আর এই হলো তোমার 200 টাকা জরিমানা। ওই লোক ইহুদি বলতেছে, আমি টাকা নিতে আসিনি। আশ্চর্য ব্যাপার, তাহলে তুমি কেন আসলে? বলে, আমার আসার কারণ হলো আমি তাওরাত কিতাবের মধ্যে বিশ্ব নবীর যতগুলা গুণ আছে, একটা করে আমি সবগুলা গুণ আমি পরীক্ষা করেছি, একটা গুণ শুধু বাকি ছিল। সেই গুণটা হলো বিশ্ব নবী যিনি হবেন, তার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করে, তার সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, উল্টা তিনি তার সঙ্গে সুন্দর ব্যবহার করেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই সুন্দর ব্যবহার কিভাবে বোঝা যাবে? এখানে আমরা যারা আছি তো সবাই সুন্দর, ভালো ব্যবহার, সবাই সুন্দর ব্যবহার করে। একজনকে রাগ তোলার পরে, গুতা দেওয়ার পরে, রাগ তোলার পরে যদি তার কাছ থেকে সুন্দর ব্যবহার পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সে একজন ভালো মানুষ, ঠিক কিনা? এক লোক একজনকে জিজ্ঞাসা করতেছে, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো অমুক গ্রামে। যে গ্রামের পরিচয় দিয়েছে, এই গ্রামের লোক হইল জগরাটে, অশিক্ষিত, মূর্খ, জঙ্গলি টাইপের। তো বলতেছে, তুমি যে গ্রামের পরিচয় দিয়েছ, এই গ্রামের মানুষ তো এমন না। যে ছেলেকে জিজ্ঞাসা করতেছে, সে কিন্তু কিছুদিন ঢাকা শহর করার কারণে একটু ভদ্রতা শিখেছে, ভালো হয়েছে। বলতেছে, বাবা তুমি যে গ্রামের পরিচয় দিয়েছ, এই গ্রামের মানুষের ব্যবহার তো এমন না। ও না চাচা, আমার বাড়ি ওই গ্রামে। ও না, এটা আমি বিশ্বাস করি না। একবার, দুইবার, তিনবার বলতেছে, চাচা আমার বাড়ি ওই গ্রামে। ও না, আমি বিশ্বাস করি না। ও বিশ্বাস না করলে একটা চটকানারে বিশ্বাস করাবো। ওইবার বিশ্বাস হয়েছে। এবার কি হয়েছে? বিশ্বাস হয়েছে। তো কাউকে গুতা না দিলে, রাগ না তুললে বোঝা যায় না সে কি আসলে ভালো মানুষ নাকি খারাপ মানুষ। ওই ইহুদি বলতেছে, আমি আমার রাসূলের কাছে আমি চাদর ধরে টান দিয়েছি, আরো একদিন বাকি ছিল, এমন জোরে টান দিয়েছি, টান দেওয়ার কারণে তার গলার মধ্যে ফাঁসি লেগে গেছে। আমার পাওনা ছিল 2টা চর, কিন্তু তিনি চর না দিয়ে আমার সঙ্গে তিনি সুন্দর ব্যবহার করেছেন, এবং ধমক দেওয়ার কারণে আরো 200 টাকা জরিমানা করেছেন। এর দ্বারা প্রমাণ হয় তিনি বিশ্ব নবী, তিনি পরীক্ষায় পাস করেছেন। আমি দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দেও। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,
একজন মানুষকে অনুসরণ করার জন্য মোটামুটি 4টা গুণের প্রয়োজন। 4টা গুণ আমি 10 মিনিটে বলে শেষ করে দিই, বয়ান শেষ করবো, কেউ উঠবো না ইনশাআল্লাহ, থাকবো না একটু সময়। একজন মানুষকে অনুসরণ করার জন্য কয়টা গুণ প্রয়োজন? 4টা গুণ। 1 নম্বর হলো সুন্দর। কোনো মানুষ যদি সুন্দর হয়, দেখবেন তার পিছনে অনেক মানুষ লেগে যায়, সেটা পুরুষ হোক মহিলা হোক, ঠিক কিনা? আপনাদের ফুলফুল কিরকম আছে না? সুন্দরের প্রশংসা করতে করতে সাগরে পানি শেষ হয়ে যায়, আকাশের তারা চন্দ্র সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু সুন্দরের প্রশংসা শেষ হয় না। ও দুনিয়ার মানুষ, সুন্দরের জন্য যদি কারো প্রেমে পড়তে হয়, কাউকে অনুসরণ করতে হয়, আল্লাহর রাসূলের চেয়ে সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের নিচে জমিনের উপরে আর দ্বিতীয় কাউকে সুন্দর করে সৃষ্টি করে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওগো নানাজি, আমরা একটু এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলুর ব্যবস্থা করেন না। আল্লাহর রাসূল বলেন, আলু কোথায়? ঘরে তো কয়েকদিন ধরে খাবার রান্না হয় না, তবে তোমরা যাও, আমি একটু আলুর ব্যবস্থা করে দিই। কিভাবে? আল্লাহর রাসূল একটু মুস্কি হাসি দিলেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহর রাসূল মুস্কি হাসি দিলেন, হাসান হুসাইন এই ঘর থেকে ওই ঘরে আলোর মধ্য দিয়ে দৌড়ায় চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আকাশে বিদ্যুৎ চমকালে যেমন আলোকিত হয়, আল্লাহর রাসূলের দাঁত মুবারক বের হওয়ার সাথে সাথেই সমস্ত পৃথিবীর থেকে যেরকম ভাবে অন্ধকার দূরীভূত হয়ে আলোকিত হয়ে যায়, নানা মুবারকের দাঁত বের হওয়ার সাথে সাথেই মনে হয়েছে যেন বিদ্যুৎ চমকাইতেছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুন্দরের অসংখ্য ওয়াজ আছে। আম্মা জান আয়েশা বলেন, কোন স্ত্রী কোন স্বামীকে সহজে সুন্দর বলতে চায়, স্বামীর যত গুণ থাকুক স্ত্রী কিন্তু সহজে মানতে রাজি না। দেখবেন স্ত্রী কিন্তু সহজে প্রশংসা করতে চায় না স্বামীর। এক গ্রামে এক পীর ছিল। একদিন পীরের বউ বলতেছে, তুমিও পীর, আর ওই গ্রামে একজন পীর আছে, কিন্তু ওই গ্রামে পীরটা বেশি ভালো। কেমনে? এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার সময়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় সে আসমান দিয়ে উড়ে যায়। তাই নাকি? বলে হ্যাঁ। না, ওটা তো ওই পীর না, ওটা তো আমিই ছিলাম, আমি আকাশ দিয়ে উড়ে যাই। তাই নাকি? হ্যাঁ। ও, এই জন্য তো দেখছি কমরটা একটু বাঁকা ছিল। স্ত্রী কিন্তু স্বামীকে সহজে মানতে চায় না। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ইরশাদুল কারি সহিহুল বুখারী গ্রন্থে উল্লেখ করেছেন, আমার স্বামী এমন সুন্দর ছিল, অন্ধকার রজনীতে এশারের নামাজের পর আল্লাহর রাসূল যখন আমার ঘরে আসতেন, অন্ধকার রজনীতে আল্লাহর রাসূলের চেহারার সামনে আমি আয়েশা শুইছে ছিদ্র দিয়া সুতা লুকাইতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি পরিমাণ সুন্দর ছিলেন। সুন্দরের ওয়াজ এখানে রেখে দিলাম। 2 নাম্বার, কোন মানুষ যদি বুজুর্গি হয়, কি হয়? বুজুর্গি হয় যে আল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়। আল্লাহর সাথে যদি কোনো মানুষের ভালো সম্পর্ক হয়, ওই মানুষকে মানুষ অনুসরণ করে। আর যদি কেউ শাহজালাল, শাহপরান, খাজা মঈনুদ্দিন চিশতির মতন অবস্থান করতে পারে, তাহলে তাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ তাকে অনুসরণ করে। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে আল্লাহর রাসূলের চেয়ে বড় পীর দুনিয়াতে আর কেউ। কিভাবে? প্রমাণ কি? কারণ আল্লাহর রাসূল আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আল্লাহ সেই দোয়া কবুল করতে দেরি করতেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে বসে আবু হুরায়রা কান্না করে। কিরে আবু হুরায়রা, কান্না করিস কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আমার মা আমাকে গালিগালাজ করে, আজকে বলতেছে হয় আমার বাড়িঘর ছাড়বে আর না হয় মুহাম্মদের দরবার ছাড়তে হবে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আম্মা, আপনার দরবার কেন? তামাম পৃথিবী ছাড়তে রাজি আছি, আল্লাহর কসম করে বলি একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আমাকে মারধর করে গালিগালাজ করে আমার কষ্ট নাই, কিন্তু আপনাকে যে গালি দেই আমার সহ্য হয় না। আল্লাহর রাসূল বলে, মা যখন গালি দেয় কি আর করবা, সহ্য করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সহ্য হয় না, তাহলে কি করব? বুখারীর হাদিস। বলে আপনি একটু আমার মার জন্য দোয়া করেন না, আল্লাহ যেন আমার মাকে মুসলমান হিসাবে কবুল করে। আল্লাহর রাসূল দোয়া করে। বুখারীর হাদিস।
আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা। ওগো আল্লাহ, আপনি আবি হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। যেই মাত্র আল্লাহ রাসূল দোয়া করলেন, আবু হুরায়রা উঠে দিছে দোষ। আরেকজন সাহাবী বলে, এই তুই দৌড় দিলে কেন? রাসূল তোর জন্য দোয়া করতেছে আর তুই দৌড় দিছস উল্টা দিকে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, আরে সাহাবী, আমাকে ছেড়ে দে, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছি নাকি আমার মায়ের জন্য বিশ্ব নবীর তো আগে আমার বাড়িতে পৌঁছে যায়। যেই মাত্র আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজার মধ্যে কড়া নাড়া দিলেন, এমনিতেই ভিতর থেকে আওয়াজ আসতেছে, তার মা বলতেছে, কে আসছো? আবু হুরায়রা, শোনা লক্ষ্মী, শোনা বাবা আসছো। অন্যদিন দরজায় আওয়াজ দিলে আগে বলতো, বল মুহাম্মদের দরবার ছাড়বে কিনা, না হলে গেট খুলবো। কি বলতো? মুহাম্মদের দরবার ছাড়বে, না হয় গেট খুলবো না। কিন্তু আজকে কি বলে, বাবা আসছো, সোনামণি আসছো, একটু দাঁড়াও। আবার ভিতরে যে গোসল করছে পানির আওয়াজ শোনা যাইতেছে। আবু হুরায়রা বলতেছে, আমি নিশ্চিত আমি বাড়িতে আসার পূর্বেই রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার মায়ের জন্য কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দিলেন। আবু হুরায়রা তাকায় দেখে বৃদ্ধ মায়ের পাকনা চুল বেয়ে টপটপ করে পানি পড়তেছে। আর আবু হুরায়রার মা বলতেছে, বাবা, আজকে তুমি যাওয়ার পরেই কেন জানি আমার কলিজার মধ্যে শুধু ছটফট করতেছে। গোসল করলাম, শান্তি হইতেছে না, কোনোভাবেই আমি শান্তি পাইতেছি না। কেন জানি মনে হইতেছে তুমি যে নবীর কাছে যাও, যে নবীর কথা শুনো, তোমাকে কত গালিগালাজ করি, ধমক দেই, তোমাকে মারধর করি, কোনোদিন তুমি পাল্টা জবাব দাও না, তুমি গালিগালাজ করো না। কেন জানি আমার মন চাইতেছে ওই নবীকে যদি একটা নজর দেখতে পারতাম। আবু হুরায়রা বলে, এমনিতেই না, দোয়া কবুল হয়েছে। কি হয়েছে? আবু হুরায়রার মাকে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূলের দরবারে দাঁড়ায় আবু হুরায়রার মা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু হুরায়রার মা ডাক দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন দেখি নাই। এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন অন্য মানুষের ক্ষতি করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মা বলতেছে, আমি মানুষের কাছ থেকে শুনে মুহাম্মদকে গালিগালাজ করতাম, আল্লাহর কসম এমন সুন্দর মানুষ কোনোদিন অন্য মানুষের ক্ষতি করতে পারে না। আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। রাখলাম বুজুর্গির ওয়াজ, দুইটা বাকি আছে। কয়টা? এই 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, সবাই একটু ধৈর্য সহকারে বসি, মাহফিল শেষ পর্যায়ে চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে কয়জনকে রাখছেন, বুঝতে হবে আল্লাহ আমাদেরকে পছন্দ করেন। চিল্লায় বলেন ঠিক কিনা? যদি পছন্দ না করতেন, মাহফিলের শেষ পর্যন্ত থাকা কোনোভাবেই সম্ভব হতো না। চিল্লায় বলেন ঠিক কিনা?